গুড মর্নিং ফ্রম চাকরি। তো আজকের প্ল্যান হচ্ছে চাকরি ঘোরা। চাকরিতে মেইন যেটা এখান থেকে জায়গা আছে যাওয়ার সেটা হলো পাতাল ভুবনেশ্বর। পাতাল ভুবনেশ্বর সম্বন্ধে তোমরা অনেকেই শুনেছো, এটা গুফা মতো জায়গা যেখানে নিচে অনেকটা প্রায় 200-300 ফুট নিচে নামতে হয়। একদম মানে রেনতে হুয়ে জানা পড়তা এসা বলতে। তো যেতে হবে সেখানে। মেয়েরা অলরেডি খুব ভয় পেয়ে আছে যে কী করে নামবে, এরকম সরু জায়গা, মানে গুফা এরিয়া পুরো নিচে যেতে হয়। নিচে শিবলিঙ্গ আছে, সেটাই মেন দেখার। তো আজকে আমরা ওখানে যাব। এখন টাইম আপডেট অ্যারাউন্ড 8টা বাজে আর টেম্পারেচার হবে এই 3-4 ডিগ্রি মতো। কিন্তু এখানকার ঠান্ডাটা না প্লেজেন্ট ঠান্ডা, যেটা আমরা নৈনিতাল বা মনসুরিতে যেটা কনকনে ঠান্ডা ভাব ছিল, এখানের ঠান্ডাটা কিন্তু অতটা গায়ে লাগছে না। ঠান্ডাটা প্লেজেন্ট। আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি, এরপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। এই যে হোটেল গৌরবের ব্যালকনি থেকে পুরো ভিউ। ওই আমার আঙুলের সোজা যে পিকটা দেখছো ওটা পঞ্চচুলি, এখন একটু ঢেকে রয়েছে। আর বাঁ দিকের এই যে রেঞ্জটা, এটা পুরো নন্দকোটের রেঞ্জ। নন্দকোটটা পুরো ভিজিবল এখন। পঞ্চচুলি একটু ঢেকে রয়েছে এখনো ফগের জন্য, তাও হালকা বোঝা যাচ্ছে। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি চোখে ভালোই বুঝতে পারছি নন্দকোট অনেকটাই ভিজিবল। আর একটু বেলা বাড়লে আরও পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকেও আমরা খাচ্ছি ভেজ ম্যাগি, আর আমি নিয়ে নিয়েছি বয়েলড এগ। তো চলো ব্রেকফাস্ট করি, তারপর বেরিয়ে পড়বো আমরা আজকের জার্নি টুয়ার্ডস পাতাল ভুবনেশ্বরের দিকে। আর আজকে রাতে আমাদের স্টে আছে বিনসারের ইকো বিনসারে আমাদের স্টে আছে। এই হলো গৌরব রিসর্ট, হচ্ছে গেট, আর এইদিকে হচ্ছে সুন্দর ভিউ, পুরো 360 ডিগ্রি ক্লিয়ার ভিউ, একদম কোনো অবস্ট্রাকশন নেই। চলো আমরা রেডি। সবাই এখানে চলে এসছে, লাগেজ প্যাক হয়ে গেছে। আর আমরা তো চলে এসছে গৌরব ট্যুরিস্ট রিসর্টের বিল। তো এখানে আমাদের বিল হলো টোটাল খাওয়া দাওয়া এবং স্টে নিয়ে 4815 টাকা। খুবই চিপ এবং খুবই সস্তা। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, স্টাফদের ব্যবহার প্রথম কথা এটা। এতগুলো আমরা 4-5 দিন ধরে ঘুরছি, তো এই হোটেলটা একটুখানি মোটামুটি রেঞ্জের হলেও 2500 টাকা করে আমাদের রুম রেন্ট নিয়েছে পিক সিজনেও। রুমটা একটু সাদামাটা, কিন্তু সবচেয়ে এটা ভালো ব্যাপার ছিল সেটা হচ্ছে এইখানের যে স্টাফ রয়েছে যারা এখানে দেখাশোনা করছে, তাদের ব্যবহার, তারা খুবই ভালো, ওয়েল বিহেভড। এবং যতবার ডেকেছি, যতবার গরম জল চেয়েছি, যা চেয়েছি সবসময় এসে দিয়ে গেছে। তো টোটাল 4815 টাকা বিল হয়েছে। আর একবার তোমাদের সঙ্গে আলাপ করে দিই এই হোটেলের যে এখন ওনার, হরিশজি, থ্যাংক ইউ। এই হচ্ছে হরিশজি, এই হোটেলের ওনারই তো ओनर। तो अगर बोलिए कोई मेरा रेफरेंस देकर आएगा वीडियो देख तो उसको डिस्काउंट वगैरह कर देंगे तो बिल्कुल हो जाएगा। तो ठीक है, तो खूब ही ভালো মানুষ, তোমরা এখানে স্টে নিতেই পারো। এইটা যে হোটেল। চলো তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি। আজকের জার্নি হচ্ছে টুয়ার্ডস পাতাল ভুবনেশ্বর, তারপরে ডিরেক্ট ইকো বিনসার। চলো বেরিয়ে পড়েছি আমরা চার মূর্তিয়ার সাথে পঙ্কজ ভাই পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আচ্ছা, পাতাল ভुवनेश्वर कितना किलोमीटर? 35 किलोमीटर पाताल भुवनेश्वर। और 9 बजे खुल जाता है नहीं? हम लोग ऑलरेडी हमारा देरी हो गया, 9:30 दिखे हमारा बेरोलाम। अच्छा, पाताल भुवनेश्वर में तो अंदर में तो कुछ वीडियो रिकॉर्डिंग नहीं होगा, तो यूट्यूब में देख रहा था कुछ वीडियो है, तो छुप छुप के बनाता है। नहीं अलाउ नहीं है ना, अलाउ नहीं है। तो उसके बारे में कुछ बोल दो, हम तो कुछ नहीं कर पाएंगे उधर, तुमको जो पता है। किसके बारे में? पाताल भुवनेश्वर के बारे में। पाताल भुवनेश्वर शिव की गुफा है एक, उसके अंदर शिव जी की जटाएं हैं और शेषनाग की पूरी शेषनाग बना हुआ है, जिसके ऊपर से आप लोग चलते जाएंगे। और उधर नीचे जाके बहुत ग्राउंड है, बहुत बड़ा, बहुत चारों धाम है अंदर उसमें, जो अभी फिलहाल बंद है। अच्छा। उस टाइम से नहीं तो उधर से चारों धाम के भी दर्शन होते हैं, जाने के रास्ते गुफाएं हैं जाने के लिए अंदर। अच्छा, वो जो मेन रास्ता नीचे जा रहा है, कितना फुट नीचे जा रहा है? तो मान के चलिए पूरा अगर अंदर केव का करेंगे 120 फुट। 120 फुट। और कोई दूसरा अल्टरनेटिव रास्ता है? नहीं, वो एक ही मेन रास्ता है। बाहर से कुछ दिखता नहीं है, जो है अंदर ही है, जो है अंदर। बाहर से तो नॉर्मली दिखेगा। अच्छा, बाहर निकलने का सेम रास्ता जिस हाथ से जाएंगे उसी से वापस आएंगे। ओके। পঙ্কজজি কিন্তু আমাদের কালকে ট্রিপটা পুরো মাতিয়ে দিয়েছিল, বনফায়ার থেকে শুরু করে এমনকি ক্রিসমাসে কেক। এই প্রথম মনে আমি ক্রিসমাস কেক কাটিং করলাম, এবং এদিক ওদিক ফোন করে যে কেকটা অ্যারেঞ্জ করেছিল না, অত ভালো কেক আমরা কলকাতাতেও খাইনি, যেরকম সফট সেরকম ভালো খেতে। তো ভাই থ্যাংক ইউ। ये भाई आप लोगों का सोर्स है इधर का। तो पंकज भाइयर কিন্তু আমি ফোন নাম্বার আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো এখানেও শো হচ্ছে ভিডিওর নিচে। তো তোমরা যারা আসছো কলকাতা থেকে উত্তরাখণ্ড ট্রিপ প্ল্যান করছো, তারা কিন্তু পঙ্কজ ভাইকে ডেফিনেটলি কল করতে পারো। পঙ্কজ ভান্ডারী পুরো নাম। তো খুবই ভালো ছেলে, খুবই ভদ্র সভ্য, ইয়াং অ্যান্ড ডাইনামিক, সবচেয়ে বেশি বড় কথা এটা। যখনই আমাদের যা দরকার পড়ছে সব কিছু অ্যারেঞ্জ একদম এরমভাবে। জাস্ট থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম স্যার।
দেখো এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দাঁড়াও একটু সামনে যাই, এই দেখো, জানি না ক্যামেরায় কতটা আসছে। এই বাঁ দিকেরটা নন্দা দেবী, তারপরে ত্রিশূল, তারপরে নন্দা কোট, আর ডান দিকে একদম পঞ্চচল্লি, পুরো রেঞ্জটা। যেটা আমরা কৌশানি থেকে দেখবার কথা ছিল, পাইনি দেখতে, সেটা আমরা পাতাল ভুবনেশ্বর দেখতে গিয়ে পেয়ে গেলাম। এই যে চলে এসেছি আমরা পাতাল ভুবনেশ্বরে। এইখানে হচ্ছে গেট, এখানে পূজা সামগ্রী আছে। এখান থেকে তোমরা পূজার সামগ্রী নিয়ে এই গেট দিয়ে নিচে যেতে হবে। এই হলো পাতাল ভুবনেশ্বর মন্দিরের মেন এন্ট্রি। দেখো এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য। আর ওই দেখো ভেতরে ঢুকছে ওইখান দিয়ে, ঠিক আছে, ওই যেখান দিয়ে গুহার এন্ট্রি আছে। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, 40 টাকা করে পার হেড টিকিট, আর ওইখান দিয়ে এন্ট্রি। এই যে মেন এন্ট্রি গুহার, এখান দিয়ে ঢুকতে হয়। मेरा नाम है केदार सिंह भंडारी। ये पैताल भुवनेश्वर में आप लोग आए हैं, तो जो गुफा आप देख के आए हैं, ये 4 धाम की यात्रा है। तो आप लोग जो है इसके बारे में पुराण पढ़ के आइए, बहुत बेहतरीन समझ में आए। क्योंकि हम लोग जब इंसानों को बताते तो इसको एक स्टोरी टाइप पे सुनता है, लेकिन ये स्टोरी पढ़ना होगा। हाँ, पढ़ के आएंगे तो आपको लगेगा ना किस लिए हम लोग इधर आए। तो हम लोग बता रहे हैं तो आदमी एक तरह से देखता है ना, एक तरह से नहीं देखता, दूसरा अपना साइंस लगाता है। अरे किसी का ऐसा बनाया हुआ नहीं है, ये आदिगुरु शंकराचार्य की देन है, जो आप लोग हम लोग इनके दर्शन कर पाए। साइंस से रिलेट अगर करेंगे तो नहीं मिलेगा। नहीं, एक्चुअली में अगर साइंस से अगर आप इसको रिलेटिव करेंगे तो आपका मेल ही नहीं होगा ना। कैसे आप तो साइंस से करेंगे तो वो तो बोलेंगे ये सारा सोने का ये बोलते हैं। पहले आना होगा। हाँ, पहले पढ़ के आना होगा। इसमें मैंने बोला था ना आपको, वहाँ पे हमने पूरा लिखा हुआ है, सिकंदर पुराण के मानस खंड में इसका पूरा उल्लेख है। आप उसको पढ़ के पैताल भुवनेश्वर के दर्शन करके आओ, तो आपको ऐसा ज्ञान मिलेगा। ज्ञान क्या मिलेगा, आपके मतलब पावर आएगी, शक्ति जो आप पढ़ के आएगी। अब हमने तो आपको शेषनाग बता दिया ना, लेकिन शेषनाग के बारे में हमने स्टोरी नहीं बताया। कहानी बहुत लंबी तरह से नहीं गई ना, पर नहीं गई, हमने केवल आपको शेषनाग बताया, लेकिन उसकी कहानी तो बहुत लंबी है। अगर उस तरह से हम लोग कहानी बताएंगे तो आपके तो महीने बीत जाएंगे। तो इस तरह से ये 4 धाम की यात्रा है। पढ़ना होगा। हाँ, किसी को भी लेके आए तो उनको आस्था के रूप पे लेके आए, यहाँ पे पिकनिक की तरह से नहीं लेके आए। ये मेरा मतलब ये है हमारा हिंदू धर्म के लिए। थैंक यू। और कोई खास बात, और कोई खास तथ्य जो मंदिर के बारे में हम लोग जान सकते हैं? खास माने आपको पुरानी पढ़ना पड़ेगा, पुरानी पढ़ना पड़ेगा, ঠিক। পাতাল ভুবনেশ্বর দর্শন করে আমরা এখন বেরিয়ে এসেছি। একটু চা খেতে হবে, কারণ ভেতরটা বেশ ঠান্ডা ছিল, খালি পায়ে ঢোকা তো, ভেতরে জল কাদা পাথরের ওপর, তো খুব ঠান্ডা লাগছিল, তাই বেরিয়ে এখন একটু চা খেতে দাঁড়িয়েছে। এই সব বসে আছে আর আমার দিকে অবাক চোখে দেখছে যে কী বলছে রে ভাই, এত বলতে পারে কী করে? হ্যাঁ বলতে হয় ভাই, ব্লগারদের একটু বলতে হয়, তো হেসে লাভ দিই। তো এটাই তো, ভেতরে তো ক্যামেরা বা ফোন বা কিছু অ্যালাউড নয়। পঙ্কজদা আমাদের একটা ফোন ক্যারি করছিল, যেটা গেটে জমা করে যেতে হয়। তো আমি পঙ্কজদার ফোন থেকে ওখানকার যে মেন পুরোহিত বা আমাদের যে গাইড ছিল শ্রী কেদার ভান্ডারীজি, তো তার একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, ওনাকে জিজ্ঞেস করে ওনার পারমিশন নিয়ে, যে মন্দিরের হিস্ট্রি সম্বন্ধে, ওই পাতাল ভুবনেশ্বরের হিস্ট্রি সম্বন্ধে কিছু বলার জন্য। আর মেনলি ওটা আমাদের পুরাণের যে সমস্ত দেবদেবীরা ছিলেন, বিশেষ করে যেহেতু পাতাল ভুবনেশ্বর বুঝতেই পারছো, ভুবনেশ্বর শিবজির আরেক অপর নাম, তো শিবজির পুরাণের নানা সমস্ত হিস্ট্রি ভেতরে রয়েছে, সেটা খুবই সাবধানে ভেতরে যেতে হয়। পায়রাম সুড়ঙ্গ মতো রয়েছে, তার ভেতর দিয়ে বসে বসে একটু দাঁড়িয়ে যেতে হয়। তো বয়স্কদের জন্য একটু টাফ হতে পারে, কিন্তু অনেক বয়স্করা যাচ্ছে, এমন কিছু ভয়ের কিছু নয়। দুধারে চেন আছে শক্ত করে বাঁধা, সেই চেন ধরে তোমরা ইজিলি নিচে নামতে পারবে, এবং ওঠার সময় সেই একই রুট দিয়ে উঠে আসতে হবে। যেরাম পণ্ডিতজি বললেন, তোমরা যদি একটু পড়াশোনা করে আসতে পারো, একটু পুরাণ বা হিস্টোরি সম্বন্ধে পড়াশোনা করে আসতে পারো, তাহলে তোমরা অনেক ভালোভাবে রিলেট করতে পারবে জিনিসটাকে। আর এই দেখো এখন চায় যেখান থেকে খেতে দাঁড়িয়েছি, ওখান থেকে পুরো ভিউ, এখনও ফগ হয়ে আছে, এখন প্রায় বেলা 12:30, এখনও পঞ্চচল্লির মেন পিকটা দেখা যাচ্ছে, তারপর দূরে ত্রিশূল হালকা বোঝা যাচ্ছে, তারপরে নন্দকোট, আর এই দিকটা নন্দা দেবী, কিন্তু ফগে পুরো ঢাকা যায় না, আসছে কিনা। দেখো এখানে একটা স্কুল রয়েছে, বাচ্চারা পড়াশোনা করছে, জায়গা তো খুবই সুন্দর। এই শহরটা জাস্ট প্রেমে পড়ে যাচ্ছে উত্তরাখণ্ডের। যাক, হিমাচল যেমন একবারে হয় না, আমরা দুবার হিমাচল গেছি, তখন আমি ব্লগিং স্টার্ট করিনি। উত্তরাখণ্ড প্রথমবার এলাম, এখন উত্তরাখণ্ডের মেন 4 ধাম কেদার, বদ্রী, অমরনাথ, সেগুলো বাকি, আউলির দিকটা বাকি, চোপতার দিকটা বাকি। তো ঘোরার কোনো শেষ নেই, উত্তরাখণ্ড বারে বারে আসতে হবে, অ্যাটলিস্ট 3-4 বার তো আসতেই হবে, তবে শেষ করা যাবে।
টাইম আপডেট এখন 2:30 আর আমরা খেতে দাঁড়িয়েছি এই যে সৈনিক রেস্টুরেন্ট বলে একটা জায়গা, সুন্দর জায়গাটা, আর রেস্টুরেন্টটাও বিশাল বড়। অলরেডি সব আমাদের মেম্বাররা খেতে স্টার্ট করে দিয়েছে, আমি একটু দ্রোণ শট নিচ্ছিলাম বলে লেট হলো। চলো যাই ভেতরে, কি কি খাচ্ছে দেখা যাক। কি খাচ্ছ? ভেজ থালি, আবার মাছ ভাজা? পাহাড়ে তো রোজ মাছ ভাজা খাওয়া হচ্ছে। রুই মাছ? ও তো কলকাতা উঠে চলে এসছে মনে হচ্ছে। আমার ডিম ভাজা, আর এটা আমার ভেজ থালি। ওকে চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে একটু খেতে লাঞ্চ করতে একটু লেট হয়ে গেল, কারণ আমরা রাস্তায় সেরকম কোনো দোকান পাচ্ছি না, তো এটা ভালো দেখে এখানে দাঁড়ালাম। অ্যারাউন্ড এখন 2:30-3টে বাজতে যায়, তো খেয়ে নিই তারপরে এগোবো এরপরে বিনসারের দিকে। চলো বিনসার ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন টাইম আপডেট হচ্ছে 4:30। গাড়ি পুরোটা, ওরে বাবা হাঁপিয়ে গেলাম। এই জায়গাটা একটু অফ রোড আছে বলে আমাদের আগে নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন হোটেলের দিকে। আমার পেছনে সবাই আসছে, অলরেডি হাঁপিয়ে গেছে সবাই। এই যে এরকম একটা কাঁচা রাস্তা, দূরে গাড়িটা দেখতে পাচ্ছি, ওইখানে আমরা চলেছি এখন আমাদের হোটেলের দিকে। কি হোটেলে থাকছি আজকে ম্যাডামরা? JMT ইকোবিনসার, জয়মা তুলসী মানে হোটেলের নাম। ওকে, প্রাইভেট এটাই বেস্ট। হ্যাঁ, এটা আর না হলে কেএমবিএনেও থাকা যায়, আমরা যে প্রাইভেটটা বুক করেছি। হ্যাঁ, যে ফরেস্টের মধ্যে। কেএমবিএন করলো না কেন? কেএমবিএন করাই যেত, আমাদের ড্রাইভার এটা সাজেস্ট করলো, বললো এটাও একই ধরনের হবে, তো ওই জন্য এখানটাই পরের বার আবার আসলে কেএমবিএনে থাকবো। আর ফটোজ রিভিউ দেখে ভালো লাগলো। ওকে, আর কতটা যেতে হবে বাবা? অনেকটা হাঁটতে হচ্ছে। গাড়ি ওখানে কেএমবিএনে হয়তো ইলেকট্রিসিটির প্রবলেম হয়, কেএমবিএন একটু সন্ধ্যার পর থেকে লাইট থাকে না, কারণ ওখানে ফরেস্ট এরিয়াটা, ওই জন্য ওটাকে ওয়াইল্ড লাইফটা যাতে কোনো ডিস্টার্ব না হয়, ওই জন্য ওটাকে আলো রাখে না ওরা সন্ধ্যের পর থেকে। দেখেছো কত রিসার্চ করেছে এরা, মানে কত খেটেছে। আমি আর এই যে আমার দাদা, ও তাও টিকিটগুলো কেটেছে ট্রেনে, আমি সেটাও করিনি। আমি হচ্ছি মোস্ট ল্যাথখোর পার্সন অফ দিস গ্রুপ। এই তোমরা কি বুক করেছো? এটা হোটেল না অন্য কিছুই তো মনে হচ্ছে। উড়িয়া বাপ রে, দেখেছো? উড়ি বাস কি সুন্দর। ছাগায় গুরু, তুসি ভি ছাগায় গুরু। চলো জয়মা তুলসী JMT ইকোবিনসারের রুমগুলো তোমাদের দেখিয়ে দিই। রুমগুলো নয়, আমাদের একটাই রুম নিয়েছি 4 বেডেড। গেস্ট হাউসটা খুব সুন্দরভাবে সাজানো, নিচে একটা সুন্দর লন। আমি কালকে ডিটেল ভিডিও বানাবো, আজকে খুবই টায়ার্ড সবাই, তাই আর বানাচ্ছি না। দেখো প্রচুর গাছ, প্রচুর প্লান্টেশন। আর এই হচ্ছে আমাদের রুম, এরকম একটা সুন্দর লন। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 06। এই যে দুটো বড় বড় ডাবল বেড, একটা টেবিল, টিভি, ওদিকে একটা ড্রেসিং ইউনিট, আর রয়েছে একটা ওয়াশরুম, গিজার রয়েছে, বেসিন রয়েছে, সাইডে কোমোড রয়েছে, ওয়াইফাইও রয়েছে। সবাই এসেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে গেছে, আমি বেচারা ব্লগার এসব কভার করে বেড়াচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ ফর দ্য লাভলি রিসর্ট, এক্সেলেন্ট চয়েস টু বোথ অফ ইউ, থ্যাংক ইউ। তো বেরিয়ে পড়েছি আমরা चार मूर्ति, साथे प्रशांत भाई, पंकज भाई। अरे भाई मेरा नाम क्यों भूल जाता हूँ मैं तुम्हारा हर बार। प्रशांत का नाम सब हो गया। কালকে আমাদের প্রশান্ত ভাই এত ডাইনামিক ইয়াং, একদম ভালো লোক যদিও। আরে यार पंकज খুব ভালো চায়।